আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। তোমাদের জন্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষা যেহেতু তোমাদের রয়েছে সামনে, তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূস ৩ টি সুখবর দিয়েছেন। আজকের ভিডিওতে তোমাদেরকে সেই ৩ টি সুখবর জানিয়ে দিব। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সবার আগে। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে সুসংবাদটি দিয়েছে সেটি হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সহজ করা হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের ঘুরানো পেঁচানো কোনো প্রশ্ন থাকবে না। খুবই সহজভাবে তোমাদের প্রশ্ন তৈরি করা হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য। এরপরে ২ নাম্বার যে সুসংবাদটি সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষাটি ১ মাস পিছিয়ে দিবে। তোমরা জানো যখন নির্বাচন হয় তখন দেশের পরিস্থিতি বিভিন্ন ঘোলাটে অবস্থায় পরিণত হয়। যার কারণে এই সময় যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো পরীক্ষার সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটি ভুল হবে। কারণ এই পরিস্থিতিতে যদি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নেয় তাহলে এই বিশৃঙ্খল পরিবেশের কারণে শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হবে, পরীক্ষা খারাপ হবে। এটা কখনোই শিক্ষা মন্ত্রণালয় চাইবে না। যার কারণে এসএসসি ২০২৬ সালের এই সুসংবাদটি জানিয়েছেন ডক্টর ইউনূস। সেটি হচ্ছে এসএসসি ২০২৬ সালের পরীক্ষাটি জাতীয় নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষা ১ মাস পিছিয়ে দিবে। ২ নাম্বারের পর হচ্ছে ৩ নাম্বার যে সুসংবাদটি তোমাদের জন্য সেটি হচ্ছে তোমাদের ২-১ নাম্বারের জন্য যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তাকে ২-১ নাম্বার গ্রেস নাম্বার দিয়ে তাকে পাস দিয়ে দিবে। সেটি হচ্ছে ধরো তোমার যে ঐচ্ছিক সাবজেক্টটি রয়েছে কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান, এ ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে তোমার সেই সাবজেক্টের যে নাম্বারটি সেটি তোমাদের অতিরিক্ত নাম্বার হিসেবে যোগ করা হয়ে থাকে। এখন কোনো শিক্ষার্থী যদি ৫, ১০ বা হচ্ছে ২-১ নাম্বারের জন্য ফেল করে তাহলে তাকে এই ২-১ নাম্বার তার ঐচ্ছিক সাবজেক্ট থেকে তাকে দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছো। এই ৩ টি সুসংবাদ দিয়েছেন ডক্টর ইউনূস। সো পড়াশোনা, পরীক্ষা, নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।